আচ্ছা শোনো, আজকে আর কোনো অভিমান নয়, অভিযোগ নয়, রাগ নয়, ঝগড়া নয়। তোমাকে আমি সরি বলতে চাই। সরি তোমার জীবনে ভুল করে আসার জন্য। অবশ্য তুমি এটাই চেয়েছিলে, তবে তাই হোক। সরি তোমার উপর অধিকার খাটানোর জন্য। সরি খুব ছোট্ট ছোট্ট বিষয়গুলো নিয়ে তোমার উপর ঝগড়া করার জন্য। সরি তোমার হাজারো ব্যস্ততার মাঝেও আমাকে ফোন করতে বলার জন্য। সরি তুমি রাত জাগতে পারতে না, তবু জোর করে কথা বলতাম। সরি তোমার উপর রাগ অভিমান করার জন্য। সরি তোমাকে দেখার জন্য বারবার আসতে বলতাম। সরি তুমি যখন ব্যস্ততার কথা বলতে, আমি তবু তোমায় কল করে বিরক্ত করতাম। সরি তুমি আমাকে ইগনোর করতে, আমি সেটা সহ্য করতে পারতাম না। সরি তুমি হাজারবার দূরে সরিয়ে দেওয়ার পরেও তোমাকে আজও বিরক্ত করে চলেছি। তুমি চাওনি আমার সাথে থাকতে, তবু আমি তোমার কাছে বাচ্চাদের মতো কান্না করে তোমায় চেয়েছিলাম। তুমি আমাকে চাওনি, আমি তবু তোমার কাছে পড়ে থাকতে চেয়েছিলাম। সরি, পারলে ক্ষমা করে দিও। তুমি চেয়েছিলে আমি ভালো থাকি, কিন্তু সেটাও পারলাম না। তুমি এটাও চেয়েছিলে অন্য কাউকে আমার জীবনে আনতে, কিন্তু সেটাও পারিনি। তুমি আমাকে বলেছিলে যে তুমি আমাকে ভুলে যাও, কিন্তু সেটাও পারিনি। তোমার একটু ভালোবাসা পাওয়ার জন্য তোমাকে অনেক বিরক্ত করে ফেলেছি। তারপর আর তার সাথে যোগাযোগ রাখলাম না, আশা রাখলাম না। চলতে দিলাম সম্পর্কটা যেভাবে সে চলাতে চেয়েছিল। কষ্ট হলেও নিজেকে মানিয়ে নিলাম যে জোর করে কারো ভালোবাসা পাওয়া যায় না। শুধু অপেক্ষায় রইলাম সে নিজে থেকে কবে এসে বিচ্ছেদের পত্রটা দিয়ে যাবে। সেও মুখ ফুটে বলতে পারলো না আমাকে আগের মতো ভালোবাসে না। সে শুধু অজুহাত খুঁজতে লাগলো কিভাবে ছেড়ে যাওয়া যায়। আমিও কোনো ভুল করলাম না। আমি বুঝতাম আমাদের আলাদা হওয়া দরকার, তবু মনে সায় দিল না। অবহেলা হলেও তার কাছ থেকে দূরে যেতে চাইল, কিন্তু যে মানুষটা ছেড়ে যেতে চায় তাকে আর কিভাবে আটকাই? সুযোগ পেলে সে তো ঠিকই পালিয়ে যাবে মনের খাঁচা ভেঙে। এই শহরে আমি কাকে ভালোবাসবো? ভালোবাসলে কতটুকু ভালোবাসবো? কেনই বা ভালোবাসবো? কি পাওয়ার আশায়? বেলা শেষে সে তো ঠিকই আমাকে নিঃস্ব করে রেখে যাবে বুকের খাঁচায়। পৃথিবীতে সবচেয়ে বাজে অনুভূতি হলো যাকে ভালোবাসি তার কাছ থেকে ভালোবাসা না পাওয়া, তাকে আমার করে না পাওয়া, তাকে কাছে না পাওয়া। আমি যতবারই তাকে বোঝাতে চেয়েছি যে তাকে আমি কতটা ভালোবাসি, ততবারই দুঃখ পেয়ে ফিরে এসেছি। সে কখনোই বুঝতে চায়নি ভুলটা তারই ছিল। আমিও আর কোনো অভিযোগ রাখিনি। শেষ বেলায় অপেক্ষার বাঁধ ভেঙে বিচ্ছেদের পত্রটা আমি লিখেছিলাম। তাতে লেখা ছিল কাউকে মায়ায় জড়িয়ে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত নয়, এতে করে অন্তরাত্মা কষ্ট পায়। আর কিছু বলতে পারলাম না। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।